আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেশ এবং দেশের বাহিরে যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো মানুষগুলোর সাথে কেন বারবার এরকম হয়? পিনাকি ভট্টাচার্য একটা ভালোবাসার নাম। এই মানুষটা দেশের জন্য যা কিছু করেছে বাংলার মানুষ এটাকে কখনো অস্বীকার করতে পারবে না। তার পিছনেই কেন লাগতে হবে? ভালো মানুষের শত্রু বেশি হয় জানতাম, কিন্তু পিনাকি ভট্টাচার্য শত্রু এতটাই বেড়ে গেছে, দেশ পেরিয়ে এখন বাহিরমহল থেকেও তার উপরে এত চাপ, এত কিছু করা হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের দাদার উপরে যা কিছু হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা প্রতিবেদনে তুলে ধরব। পিনাকি ভট্টাচার্য দাদার সাথে যেটা করা হচ্ছে সেটা একদম অন্যায়। পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি বিশ্বাস করি যারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন তারাই আজকের এই ভিডিওতে ক্লিক করছেন। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, বুঝবেন, সত্য জানবেন এবং তারপরেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পিনাকি ভট্টাচার্য দাদাকে যারা ভালোবাসেন তারা একটা লাইক করে দেবেন। চলেন প্রতিবেদনটি শুরু করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পিনাকি ভট্টাচার্য দাদার সাথে যেটা হয়েছে এটা একদম অন্যায়, এটা মেনে নেওয়ার মতো না। আমি বিশ্বাস করি আপনি একজন তার ভক্ত হিসাবে A to Z বিস্তারিত জেনে যাবেন। একটা জিনিস জানতে হলে তার শুরু থেকে আসতে হয়, তার পিছনে কোন শত্রু কেন লাগছে। আগে এই বক্তব্যটা শোনেন, তারপরে কি ঘটছে এটা বলতেছে। আগে শুনেন। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এই অনুসারে স্বাস্থ্যসেবা একজন ব্যয় করবে। যার আয় যত কম তার স্বাস্থ্যসেবা ব্যয় তত কম হবে। যার আয় নাই তার ব্যয় হবে 0 টাকা। আর কোনো খরচা হবে না। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে, যেন কেউ ভারতে চিকিৎসার জন্য না যায়। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হচ্ছে কিনা তার একটাই প্যারামিটার আমাদের কাছে। প্রত্যেক মাসে মাসে ভারতে চিকিৎসার জন্য কতজন যাচ্ছে সেটার হিসাব রাখতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। এইটার সংখ্যা যদি কমে তাইলে আমরা বুঝবো বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নত হচ্ছে। বাংলাদেশের ওয়ার্ক পারমিট ছাড়া যে সমস্ত ভারতীয় কাজ করতেছে তাদের চিহ্নিত করে বিতাড়িত করতে হবে। এই যে সত্য কথাটা বলছে যে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য পাঠানো যাবে না, শুধু এটা বলার পর বাংলাদেশে যে চিকিৎসা মন্ত্রণালয় আছে তারা সেটার উপরে কাজ করা শুরু করছে। শুনেন একটু, তারপর আসতেছি। 90 days countdown begins from now. 90 দিনের যে কাউন্টডাউন, এটা আজকে থেকে সরকারের 90 দিনে স্বাস্থ্য খাতের মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন, ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই 90 দিনের কাউন্টডাউন আজকে থেকে, এখন থেকে। এবং আমি এটিও পরিষ্কার করে দেই, আমাদের যদি কোনো হেলথ ম্যানেজার, ডিরেক্টর, ডক্টর, নার্সেস অথবা কর্মচারী আপনারা যদি দায়িত্ব পালন না করেন, মধ্যস্বত্বভোগীর কাছে আপনারা শরণাপন্ন হন, কোনো সরকারি হাসপাতালে যদি বাইরের থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় অথবা কোনো রোগীকে বাইরের থেকে মেডিসিন কিনতে দেওয়া হয়, ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না। সব জায়গায় চিকিৎসকদের উপস্থিতি, চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, মেডিকেল এডুকেশনকে জনমুখী করে রিফর্ম করতে হবে। এই যে পিনাকি ভট্টাচার্য দাদা বলছে এবং তারপরে বাংলাদেশে কাজ শুরু হয়ে গেছে, ভারতে যাওয়া যাবে না। এই সময় আইসা পিনাকি ভট্টাচার্যর উপরে সাইবার আক্রমণ করছে ভারত। ভারতের পুলিশ প্রশাসন পিনাকি ভট্টাচার্য দাদার উপরে আক্রমণ করছে। কি এখানে পোস্টে দেখেন, তিনি টুইট করছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে, কিন্তু ইন্ডিয়ান সিকিউরিটি সাইবার ক্রাইম যারা আছে, যারা এগুলো হ্যান্ডেল করে, পুলিশ প্রশাসনের ভাইরা দোহাই দিয়ে তার পোস্টটাকে, তার ভিডিওটাকে উড়াইয়া দিছে। তারা কি ধরছে যে এটা তাদের নীতি লঙ্ঘন করে। আরে ভাই, তিনি বাংলাদেশ নিয়ে কথা বলছে, আপনাদের নীতিতে প্রবলেম কোথায়? এটা তো আমার বুঝে আসলো না। এই কাজটা যে পিনাকি ভট্টাচার্যের সাথে করা হচ্ছে এটা কি ঠিক করা হচ্ছে? আমি ভিডিও বানাই, আমাকে অনেকে বলতেছে যে ভিউজ হচ্ছে দেখে তুমি বারবার পিনাকির নিয়ে। ভাই, আমি তার ভক্ত, আমি আপনারা দেখাইছি না, আরও দেখাবো। এই যে তার বই এখানে থাকে, আমি পড়ি। হ্যাঁ, এই যে দেখছেন, সে আমার বগুড়া জেলার সন্তান। আমি তারে, শুধু আমি না, আমার যতগুলো পিনাকি ভট্টাচার্যের নিয়ে ভিডিও আছে সবগুলোর ভিডিওতে কমেন্টে যায় দেখেন, তারা উপদেষ্টা পদে সবাই দেখতে চায়, তারে সাখাওয়াতের জায়গায় দেখতে চায়, তারে চুপ্পুর জায়গায় দেখতে চায়। সেটা কি আমার কথা? সেটা জনগণের কথা। স্বাধীন হয়েছে দেশ, বাক স্বাধীনতা আছে, আমরা চাইতেই পারি, আমরা আওয়াজ উঠাতেই পারি। এই ভালো মানুষটা দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতেছে, আমি তারে নিয়ে কথা বলবো না। আপনি দুই একজন কি মন্তব্য করলেন সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। দাদার সাথে যেটা অন্যায় হচ্ছে সেটা অন্যায়, এটা অন্যায় করা হয়েছে, এর প্রতিবাদ আমাকে করতে হবে, আমি করতেছি। এর জন্য যদি কেউ কষ্ট পান যে ভিউজ হচ্ছে, ভাই ভিউজ হচ্ছে সেই জন্য তো বানাবোই। পিনাকি ভট্টাচার্যকে মানুষ ভালোবাসে, তার ভালোবাসার জন্য দুই একটা ভালোবাসার মানুষ যদি আমার দিকে আসে এটা তো আমার জন্য ভালো। সে বগুড়ার গর্ব, বগুড়ার সন্তান, আমাদের পার্শ্ববর্তী এলাকার, আমরা বগুড়া জেলার বাসিন্দা, ঠিক আছে? তো সে আমার দাদা, সে যেখানে বড় হয়েছে সেখানে আমার ওঠা বসা, তো আমি তার নিয়ে ভিডিও করব না? তারে সবাই
উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চাই। তিনি নিজেও পোস্ট করছেন যে সমন্বয়করা যদি চায় বারবার দেশে কি করা লাগবে সব কিছু A to Z আগেই বলে দিচ্ছে, সব কিছু আগেই গোছায় দিচ্ছে, তারপরেও কেন এত শত্রুতা আমি করতে হবে? ইন্ডিয়াতে যায়ও শান্তি হয় নাই না? বাংলাদেশে কয়েকদিন আগে তার রিপোর্ট দিয়ে তার ভিডিও উড়াইয়া দিচ্ছে। যেই মানুষটাকে দেশে দরকার, সেই দরকারটা যদি আমরা না বুঝি তাহলে কেমনে দেশ আগাবে বলেন? আমার ভিডিও না, আপনি তার ভিডিওর কমেন্ট সেকশনে যায় দেখেন যে কত মানুষ তারে ভালোবাসে, মহব্বত করে, তারা দেশে দেখতে চায়। বগুড়াতে তো মানববন্ধনও হয়েছে পিনাকি ভট্টাচার্যকে দেশে আনার জন্য। এটা আপনার আমার জন্য হবে? সে দেশের জন্য কাজ করে নেই? স্বাধীনতা কি তার কোনো অবদান নেই? তার কোনো স্টেক নেই? সে তো মন্ত্রী হতে চায় না, কিন্তু আমরা চাই যে তার মতো একজন যোগ্য ব্যক্তি, তার ভিডিও আমরা অনেক দেখছি, সে যে কথাগুলো বলছে সেগুলো যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় বাংলাদেশের চিত্রই পাল্টে যাবে। আমি বিশ্বাস করি সে আসুক, তাকে আনা হোক এবং তাকে এমন একটা দায়িত্ব দেওয়া হোক যেই দায়িত্ব থেকে তিনি সব কিছু করতে পারবেন, এমন একটা পাওয়ার দেওয়া হোক। তারপরে যদি সে কাজ না করে তখন আমরা তার গঠনমূলক সমালোচনা করব। এই রাইটস আমাদের আছে। একটা মানুষের সাথে কতটা এগুলো ঠিক না। পিনাকি ভট্টাচার্য বলছে যে কিচ্ছু করতে পারবেন না আপনারা আমার পিছনে লাইগা। বাংলাদেশের সরকারই পারে নাই, আপনার ইন্ডিয়ান সরকার কি করবেন? কিছুই করতে পারবেন না। দাদা বা দাদার কাছের প্রিয়জনরা কেউ যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই আমার কথাটা একটু দাদাকে বলবেন। হ্যাঁ, আমরা থাম্বনেইলে মিসলিডিং হালকা টুকটাক করি, এটা মানুষকে সত্য জানানোর জন্য। ভাই, মিসলিডিং কারা না করে? সময় টিভি, যমুনা টেলিভিশন থেকে নিয়ে শুরু করে যত নিউজ পোর্টাল আছে সবাই ক্লিকবেট করে। এটা আমার মনে হয় ইন্টারনেটে বৈধ। আমরা যেটা চাচ্ছি সেই জিনিসটা আমরা দিই। আর মাঝে মাঝে এরকম হয়, একটা ভিডিও 8 মিনিটের আপনাদেরকে দেখাই, সেই ভিডিওর ভিতরে একটা বক্তব্যতে হয়তো তিনি বলছেন যে আমি আসলে দেশবাসীর কাছে ক্ষমা চাই, তো আমরা ওই হুকটাকে ধরে টাইটেল থাম্বনেইলে দেই যে মাফ চাইলেন অমক। তো আপনারা সেই পর্যন্ত ভিডিও না দেখেই যদি কমেন্ট করেন যে থাম্বনেইলে ভুল দিয়েছেন, তাহলে তো এটা আমার ভুল না, আপনার ভুল। আর তার উপদেষ্টা পদে আমি একা দেখতে চাই, পুরো বাংলাদেশের মানুষ দেখতে চায়। আওয়ামী ফেসিবাদের যারা ভক্ত তারা বাদ দিয়ে যত আওয়ামী লীগ আছে, এই যে নাইম আলী ভাই, যারা আওয়ামী লীগ করে, দল বেচ্চায় খায় না আর কি, যে সমস্ত ভালো আওয়ামী লীগ, তো তারাও পিনাকি ভট্টাচার্যকে দেশে দেখতে চায়। তো ভাই, আমি বানাইলে, আমি কথা বললে কেন সমস্যা আপনাদের? পিনাকি ভট্টাচার্য দাদা যেখান থেকে এই ভিডিওটি দেখেন বা তার কেউ যদি দেখেন, আমার কথাটা একটু দাদা পর্যন্ত পৌঁছে দেবেন। আর হালকা মিসলিডিং এগুলো করি, এগুলো কষ্ট নেবেন না, কেউ কষ্ট নেবেন না, এটা হয় আর কি। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় সিকিউরিটি সাইবার যারাই যে কাজ করছেন এগুলো কাজ বন্ধ করেন। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।